টুপিওয়ালা লোকদের বিপক্ষে, মাদ্রাসা শিক্ষার বিপক্ষে এবং সামগ্রিকভাবে ইসলামের বিকাশের বিপক্ষে। আইনাগত তৈরি হয়ে সাধারণ লোকদেরকেই নির্মম নির্যাতন করা হয় নাই, অসংখ্য নিরীহ অসংখ্য আলেম ওলামাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, জেল জুলুম দিয়ে বিভিন্ন ব্লগারদের মিথ্যা মামলার সাথে রিলেটেড করে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। অথচ মুসলিম রাষ্ট্র, অথচ এখানে ইবাদত বন্দেগী চলে, এখানে বেদাত আর শিরিকের যে বাজারজাত, ওই ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা বলেছিল আমি মাজার ইসলাম এখানে প্রতিষ্ঠা করব। সেই মাজার ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে শিক্ষা ব্যবস্থায়, কারিকুলামে, টেক্সট বুকে এমন জাহিলি, এমন শিরিকের বেদাতের এমন কিছু ঢুকিয়েছে যে এখান থেকে ইসলাম সঠিকভাবে বুঝার আর কোনো কায়দা নেই, বরং হৃষ্টপুষ্ট মুশরিক তৈরি হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এটা যদি স্ক্যাটার্ডলি, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে জাহিলিয়াতের আস্তরবাদে এই সমাজ ব্যবস্থায় যদি কেউ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে শিরকি তৎপরতার সাথে লিপ্ত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি সিলেবাসে, কারিকুলামে, যদি এটা শিক্ষানীতিতে, যদি সামাজিক গুরুত্বপূর্ণ, যেখান থেকে মানুষ দ্বীনের জ্ঞান পাবে, শুদ্ধাচারী জীবন ভাবনা তৈরি করবে, যেখান থেকে ইন্টিগ্রিটির আলোকচ্ছটা ছড়াবে, সেখানেই যদি আমাদের সুকুমার প্রবৃত্তি সম্পন্ন ছোট ছোট শিশু কিশোরদের মনোজগতে শিরক যদি ঢুকিয়ে দেওয়া হয়, এর চাইতে ভয়াবহ, এর চাইতে জঘন্যতম ঘটনা আর কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, সেই কাজটি গত আমলে হয়েছে। বস্তুবাদ আর ভোগবাদ, বস্তুবাদ আর ভোগবাদ ছিল এডুকেশন পলিসির ফিলসফি, এডুকেশন পলিসির ফিলসফি ছিল বস্তুবাদ আর ভোগবাদ। বস্তুবাদ মানুষকে ইন্ডিভিজুয়ালিমে বিশ্বাসী করে, বস্তুবাদ মানুষকে একদর্শী করে, বস্তুবাদ মানুষকে স্বার্থপর করে, বস্তুবাদ মানুষকে দুনিয়াদার করে, ভোগবাদ মানুষকে একচ্ছত্র উলুট পালুট করে দে মা, লুটিপুটি খাই, এই চেতনায় বিশ্বাসী করে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তার যে ফিলসফি, এখানে পারলৌকিক ধ্যান ধারণা ছিল না, এখানে পারলৌকিক নির্মাণ শৈলীর কথা নেই, বরং একটা সিলেবাস কারিকুলামের ভিতর দিয়ে কিভাবে একটা শিক্ষিত মানুষ তৈরি হয়ে ভালো চাকরি পাবে আর কিছু টাকা ইনকাম করবে, খাবে, টয়লেটে যাবে আর বাচ্চা দিবে, এটাই তার কাজ হবে। এটাই ছিল আমাদের এখানের আয়োজন। আনুষ্ঠানিকভাবে মুসলিমদের টাকায় এই আয়োজন এখানে চলেছে। প্রিয় সুধীজন, শিক্ষা ব্যবস্থা এখানে 1801 সাল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজি শিক্ষা বিকাশের জন্য। এই 1801 সালের পরে লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাকে বিভাজন করা হয়েছে, কিছু মাদ্রাসায় পড়বে, কিছু কলেজে পড়বে। এই মনোজাগতিক যে বিবর্তন, এই যে এলিউশন, এই যে পার্থক্যের দেয়াল নির্মাণ, এটা আমাদের সমাজ ব্যবস্থাকে তৌহিদি চেতনা থেকে, একত্ববাদী ধ্যান ধারণা থেকে পারলৌকিক চেতনার আধিক্যতা বিস্তার করার প্রভাব বলয় থেকে বের করে নিয়ে আসছে। মানুষকে ভোগবাদ আর বস্তুবাদে বিশ্বাসী করে মানুষকে দুনিয়াদার মানুষে পরিণত করেছে। অথচ সাধারণ শিক্ষাধারা নামে, ইংলিশ মিডিয়াম নামে যেই ট্রেন্ড বাংলাদেশে বর্তমানে চালু আছে, সেটার বয়স মাত্র 200 বছর, কিন্তু মাদ্রাসা শিক্ষা, কোরআনিক শিক্ষা, ওহীর জ্ঞান, মক্তব, নুরানি, ফরকানি এবং দ্বীনি শিক্ষার বয়স শত শত বছরের। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার আগে এই অঞ্চলে শুধু মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। এখন আমাদের দেশের কিছু আধুনিক লোক যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বা স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা থেকে তারা শিক্ষিত, ইসলাম জানার আগ্রহ তৈরি হয়েছে, তারা মনে করে ইসলামিক স্কুল দিলে খুবই ভালো, হালকার উপর ব্যবসা, ব্যবসা ভালো চলবে, ইসলামও জানলো, দুনিয়াও জানলো। কিন্তু এই ইসলামিক স্কুলের নামে একটা ইসলামিক স্টাডিজের একটা পাঠ আর নুরানি মুক্তবের একটা পাঠ, শুদ্ধভাবে কোরআন পড়ার একটা পাঠ দিয়ে একটা মানুষ ইসলামের মৌলিক জ্ঞান নেওয়ার কোনো সুযোগ থাকে না। সে ইসলামিক স্কলার হওয়ার সুযোগ থাকে না, সে জ্ঞানী গুণী ইসলামের যাবতীয় আহকাম বিধিবিধানের সামাজিক প্রাগমেটিক অ্যাপ্রোচে মানুষকে শুদ্ধাচারী করা,
মানুষের জীবনযাপনকে মসৃণ করা, মানুষকে এই পৃথিবীকে স্ট্যাবিলিটি এনশিওর করার সেই প্রক্রিয়া সাধারণ শিক্ষা দ্বারা এবং ইংলিশ মিডিয়ামের মাধ্যমে হয় না, ঘটে না। তার প্রমাণ বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে কোনো আলেম ওলামার বাবা বৃদ্ধাশ্রমে নেই। তার প্রমাণ 2022 সালের প্রথম আলো রিপোর্ট, বাংলাদেশে 80 লক্ষ লোক মাদকাসক্ত, 2025 সালে সেটা বৃদ্ধি পেয়ে বাংলাদেশে মাদকাসক্ত লোকের সংখ্যা হয়েছে 83 লক্ষ। এই মাদকাসক্ত এই সমস্ত রিপোর্টে কোনো আলেম ওলামার নাম নেই, কোনো মাদ্রাসা শিক্ষিত লোকের নাম নেই। যারা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং মুসলিম, তাদের পরিবারের কোনো সদস্যদের নাম নেই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশে 50,000-এর বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, একটাতেও কোনো মাদ্রাসা শিক্ষিত লোক নেই, একটাতেও কোনো আলেম ওলামা নেই, কোনো ইসলামী দল করা লোকদের কোনো সন্তান নেই। ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটি করে তালাক সংঘটিত হয়। এই তালাকের হারের 98 থেকে 99% জেনারেল শিক্ষিত, এবং যারা প্রফেশনালি চাকরি করে, বাকরি করে, স্বাবলম্বী, উচ্চশিক্ষিত 48% পরিবার প্রতিনিয়ত ভাঙছে। যেখানে ইসলাম নেই, ইসলামী সংস্কৃতি নেই, ইসলামী নীতি আদর্শ নেই, কোরআনিক লিটারেচার নেই, কোরআন হাদিসের বিশুদ্ধতম স্বর্গীয় আলোকোচ্ছটা যেখানে নেই, সেখানেই মানুষ ভোগবাদ আর বস্তুবাদে আকৃষ্ট হয়, সেখানেই মানুষের পতন অনিবার্য হয়। প্রিয় ভাইরা আমার, আমাদের সালাফিদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা শত্রু চিনি না, আমরা কোরআন হাদিস অধ্যয়ন করি না। এটা আমি এই কারণেই বলেছি, দেবন্দি আলেম ওলামারা মাজলিস এবং ভরা ওয়াজ মাহফিলে ফার্সি শের, ফার্সি কবিতা, মসনবী, গুলিস্তা, বুস্তা, এটা দিয়ে তারা ওয়াজ করেন, করেন, কাল্পনিক ভৌতিক বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ গল্পের অবতারণা করেন। আর আমরা হাদিস বলি, কিন্তু কোরআনটা, কোরআনের পাশাপাশি হাদিস যেভাবে ফোকাস হওয়া দরকার সেটা আমাদের নেই। এজন্য যখন ফিলিস্তিন নির্মমভাবে অত্যাচারের সেই ঐতিহাসিক পাশবিক নজির স্থাপন করেছে, যখন রাফা নগরী মাটির সাথে মিশে গেছে, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সভ্যতার স্মারক, তখন আমরা তাদের দাঁড়িয়ে আছে কিনা বলি, তাদের টাকনুর নিচে যুদ্ধরত ব্যক্তিদের প্যান্ট খুঁজি। তখন আমরা ইরান যখন আক্রান্ত হয়, তখন সেটা আমরা বলি। কোন জায়গায়, কোন অবস্থায়, কোন জিনিসটাকে ফোকাস করা দরকার, মানুষের সাইকোলজি রিড করা দরকার, সেটা আমাদের অনেক সালাফি আলেম ওলামাদের নেই। কারণ কোরআনের মর্ম অনুধাবন ভেতর থেকে চর্চা পরিবারে, সমাজে, সংগঠনে, হালাকায় আমাদের ভিতরে অনেক কম। এ কারণে আমরাও আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, স্কুল কলেজে ভর্তি হয়, আমরা খুব রঙ্গমঞ্চ করি, এগুলিকে উপভোগ করি। মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ছে তো অসুবিধা কি? আরে 5 ওয়াক্ত নামাজ, এই যে মাঝে মাঝে একটু খোঁচা খোঁচা দাঁড়ি, এটাই কি ইসলাম? ইসলামের বিধানাবলী, ইসলামের যে জীবনযাপন প্রক্রিয়ায় সামগ্রিকভাবে সাচুর্যপূর্ণ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল, সেটাকে এনশিওর করতে হবে না? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা অবশ্যই শত্রুতায় সবচেয়ে বেশি মুসলমানদের মুখোমুখি কাকে পাবে? ইহুদিদেরকে। কাকে পাবে? পৌত্তলিকদেরকে, হিন্দুদেরকে। আমরা শত্রু চিনি না, আমরা ফোকাস করি অন্যদেরকে। যখন যেখানে যেটা আত্মাদাররুজ বিত্তাশী, খুবই গুরুত্বপূর্ণ। খমরের আয়াত অবতীর্ণ হয়েছে, প্রথমে বিজাবারিল ইসম, খমরের ব্যাপারে ধারণা দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তারপরে বলা হচ্ছে ফাজতানিবুহু। এরা মজ্জাগতভাবে, স্বভাবজাতভাবে শতাব্দীর পর শতাব্দী বংশ পরম্পরায় মাদকাসক্ত, মদ খায়। আল্লাহ এর জন্য হারাম শব্দ বলছেন না, ইজতিনাব বলছেন, আপ লোগো এসে পরহেজ করো। ফাজতানিবুহু সফটলি হ্যান্ডেলিং করছেন, এবং ধীরে 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 আয়াত অবতীর্ণ হয়েছে। তাফসীরে লিখেছে, লাকালু আউয়ালান লা তাশরিবুল খামর লাকালু লাম নাদউল খামরা আবাদান। তাদেরকে যদি প্রথম বলা হতো তোমরা খমর খাবে না, তারা বলতো আমরা খমর ছাড়বো না। এজন্য ধীরে 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 এই যে ক্রমধারা অবলম্বন,
তাদাররুজ ফিত তাশি, এটা আমাদেরকে বুঝতে হবে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। ফিরআউন আল্লাহ দাবি করেছে, ফিরআউনের কাছে যাচ্ছে, তার সাথেও মমতাপূর্ণ, মোহনীয়, কামনীয়, প্রেমপূর্ণ ভাষায় কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছে। আর আমরা এমনভাবে শব্দের কব্দি, বিষয়ের কব্দি, মানুষকে একদম এনায়েতুল্লাহ আব্বাসীর মতো কাফির বানিয়ে ছাড়ি, এটা মমতাপূর্ণ নয়। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিকা। আপনারা জানেন আমি যে প্রফেশনালিজমের কথা বলছি, এটা হলো পেশাদারিত্ব। আপনি সুবহানে আহলে হাদিস করেন, আপনি কি চাচ্ছেন, কি পরিবর্তন নিশ্চিত করতে চাচ্ছেন, আপনি আপনার ফিউচার প্ল্যান কি, আপনার জীবনের ক্যারিয়ার গঠনের পরিকল্পনা কি, আপনার সাংগঠনিক ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি, এটা অনেকেই জানে না। এবং আমরা অধিকাংশ সময় 30 জন 40 জন নিয়ে খুতবার আয়োজন করি, দ্যাটস গুড, ভেরি ফাইন, কিন্তু ওই খতিবরা অনেকের মুখেই একবার উচ্চারণ হয় না যে আপনি তারজুমানুল হাদিস কিনবেন, সবাই গ্রাহক হবেন। একজনও বলে না আরাফাত কিনবেন, আরাফাতের গ্রাহক হবেন। একজনও বলে না নিয়মিত বাইতুল মাল দিবেন, সংগঠনটাকে শক্তিশালী করবেন। আপনারা বলেন এই মসজিদে প্রতি সপ্তাহে আর মাসে কয়বার আপনারা সবাইকে নিয়ে বসেন, পাবলিকলি হালাকার ব্যবস্থা করেন? একটা কথাও বলবে না। তার মানে আপনি এই আয়োজনকে শুধুমাত্র খুতবা দেওয়ার জন্যে, আপনার নিজেকে ব্র্যান্ডিংয়ে নেওয়ার জন্যে, আপনার নিজেকে ওয়াজ আর খুতবার বাজারে পরিচিত করানোর জন্যে এই মানে ঠুনকু, এই হালকা পরিকল্পনায় না গিয়ে বরং ওয়াইড স্প্রেড চিন্তা করেন। 1956 সাল 1958 সাল প্রতিষ্ঠিত হয়েছে আরাফাত আর তারজুমান, এখনো কেন 3200 তার সার্কুলেশন অ্যামাউন্ট? হোয়াই? এই যে এখলাস, মাসিক এখলাস বের করেছে, এটা 10,000 ছুঁয়েছে, 30,000 ছুঁয়েছে তাহরিক। তাহলে আমাদের পত্রিকাকে আমরা তো জেনারেট করছি না। যারা স্টুডেন্ট আছেন আপনারা কয় ঘন্টা করে ডেলি পড়াশোনা করেন? কয় ঘন্টা করে পড়াশোনা করেন? মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে মানুষ ঠাট্টা করে, ইংরেজি কম পারে, এরা ভালো স্মার্ট না। কিন্তু আপনাদেরকে আমি তথ্য দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইংরেজিতে উত্তীর্ণ হয়েছে 5.52% মাত্র উত্তীর্ণ হয়েছে। ইউনিভার্সিটি ফেলের হার 92% ইংরেজিতে ফেল ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু মাদ্রাসার ছেলেরা দুর্বল, প্রচলিত রাষ্ট্রীয় বহু ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা ইংরেজিতে ফেল করছে। ডাবিতে 2024 এবং 25 সাল সেশনে ভর্তি পরীক্ষায় 6130টি আসনের মধ্যে 505টি আসন এখনো ফাঁকা রয়েছে ত্রিফলিতে এবং সায়েন্স ফ্যাকাল্টিতে। কেন? যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। তারপরে ফেলের সংখ্যা তো আমি বললাম, শুধু তাই নয়, এই যে সনাতন স্কুলের ছেলেদের গত 10 বছরের যদি পরিসংখ্যান দেখেন, বাংলাদেশে 50টি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকার অপরাধে, হত্যাকাণ্ডে, কলিউশন এবং কোলাইডে তারা হত্যার শিকার হয়েছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। শুধু তাই নয়, এই ঢাকা শহরেই প্রতিনিয়ত যে কিশোর গ্যাং, কুমিল্লা শহরে যে কিশোর গ্যাং, এটার কারণে এলাকার লোকজন, সুন্দরী মেয়েরা, রাস্তায় স্কুল গমন, কলেজ গমন মেয়েরা আক্রান্ত হচ্ছে, অ্যাবিউজের শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। কোনো মাদ্রাসার শিক্ষার্থী কি এটার সাথে যুক্ত আছে? কোনো মাদ্রাসার শিক্ষার্থী কি কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত আছে? কোনো মাদ্রাসার শিক্ষার্থী কি কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মারামারি, ইগল গ্রুপ আর আরমান গ্রুপের মারামারিতে হত্যা বা ইনজোর্ড হওয়ার এই ধরনের শিকার কি হয়েছে? হয় নাই। কোনো মাদ্রাসা কি 2 গ্রুপের সংঘর্ষের কারণে বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। প্রিয় ভাই সব, আমি বলছি স্কিল হন, অ্যান্ড্রয়েড হন। হিন্দিতে একটা কথা আছে, जो सीखने में है वो जिंदा है, जो सीखना बंद किया वो जिंदा लाश है। আপনারা যারা এখানে সুবহানের কর্মী আছেন, ডেলি 7-8 ঘন্টা করে কয়জন লোক আপনারা পড়াশোনা করেন দেখি হাত তোলেন তো। 7-8 ঘন্টা করে পড়াশোনা যারা করেন এরা হাত তোলেন দেখি। দেখেন এটা 10 থেকে 15% হবে। হাত নামান। আপনি পৃথিবীর মানচিত্র বদলা দিবেন। আপনি ইরাক, ইরানের এবং ফিলিস্তিনের যুদ্ধ দেখে আপনি সংখ্যা গণেন। কেউ কি ইরানের জন্য দোয়া করেন, কেউ তখনও ইরানের বিরোধিতা করেন। কিন্তু আপনি কি ওটার গভীরে প্রবেশ করেছেন? তারা এআই প্রযুক্তির মাধ্যমে তারা ওই
ইসরায়েল থেকে ট্রাকের উপরে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ইরানের 20 জন সিলেক্টেড বিজ্ঞানীকে টার্গেট করে ওই বিজ্ঞানীরা যেই প্রযুক্তি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে ওই যন্ত্রগুলোকে মারণাস্ত্র হিসেবে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে এআই এর প্রযুক্তির মাধ্যমে রিমোট কন্ট্রোল প্রক্রিয়ায় তারা ওই 20 জন বিজ্ঞানীকে তারা হত্যা করেছে। আমেরিকা খোদ তাদের এই প্রযুক্তির কাছে, তাদের এই প্রযুক্তির অ্যাডভান্স লেভেলের কাছে তারা অসহায়ত্ব প্রকাশ করছে। কোন লেভেলে তারা গিয়েছে, অথচ আমরা পড়াশোনায় আমরা কয়টা লোক এখানে যারা আছেন তারা এই আরাফাত পত্রিকা লেখা দেন, কয়টা লোক তারজুমানুল হাদিসে নিয়মিত লেখেন, কয়টা লোক জাতীয় পত্রিকার মধ্যে আপনারা লেখেন। আপনাদের একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, ডক্টর আব্দুল বারী স্যার খুবই কষ্ট করে বিশ্ববিদ্যালয় করেছে, সেখানে 4টা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয় স্টার্ট হয়েছে, লঞ্চ করেছে, আল কোরআন, সিএসই, টিফলি, বিবিএ। সারা বাংলাদেশের 3 কোটি 4 কোটি আহলুল হাদিস সন্তানরা যদি নিজের বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং নিতে চায়, গুরুত্ব দেয়, এটাকেই আপন মনে করে, তাহলে এটাতে স্টুডেন্ট ক্রাইসিস হয়। এই টিচার যারা এখানে নিয়োগ পেয়েছে, এই কর্তৃপক্ষ যারা হয়েছে, এরা কি সবাই আহলুল হাদিস? তাহলে এরা কারা? কে এদেরকে নিয়োগ দিয়েছে? এই বিশ্ববিদ্যালয়ের অর্থ কি? জেনারেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্যটা কি? প্রিয় ভাইরা আমার, নতুন করে আল হাদিস আর ল ফ্যাকাল্টি, ল ডিপার্টমেন্ট খোলা হবে। আপনারা যদি এই আন্ডার গ্রেডের আপনারা যদি সিদ্ধান্ত নেন, আপনার এলাকার আপনার বন্ধু আপনি নিজে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারেন। শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আদি ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের ইতিহাস 1449 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহর আমলে সুলতান শামসুদ্দিনের নেতৃত্বে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এই দিনাজপুরের সোনা মসজিদের পাশে দার্সবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। সেখানে সে সময় প্রত্নতত্ত্ববিদ এবং আর্কিওলজিস্টরা এটা খনন কাজ করে দেখেছেন, ওই ইউনিভার্সিটি ছিল ওই তৎকালীন সময়, সেখানে এক পাশে মহিলাদের মসজিদে সালাতের ব্যবস্থা ছিল। এবং তখন শাইখ মোহাম্মদ ইয়াজিদ আল বখশি তিনি সহি বোখারিকে হাতে লেখে দাস দিয়েছেন, এবং সেটা ওরিয়েন্টাল লাইব্রেরি, পাটনা, ভারত, সেখানে এখনো সেটা সংরক্ষিত আছে। এই অঞ্চলে শরফুদ্দিন আবু তাওয়ামা সেই বোখারার উজবেকিস্তান থেকে এখানে এসেছেন। দিল্লির গিয়াসউদ্দিন বলবন তার নির্দেশে তিনি এই অঞ্চলে এসে 1270 খ্রিস্টাব্দে তিনি সোনারগাঁয়ে মাদ্রাসা স্থাপন করেছিলেন। ঢাকা থেকে 16 মাইল পূর্বে মোগরাপাড়া গ্রাম, এই গ্রামের 3.5 কিলোমিটার পূর্ব দিকে ছায়াঢাকা পাখিঢাকা এক শান্ত অঞ্চল, এরই নাম সোনারগাঁ। এখানে এক সময় বাংলাদেশের রাজধানী ছিল। সারা পৃথিবীর লোকজন এখানে এসে ইসলাম শিখত, থিওলজি শিখত। এবং ওই সময় সিলেবাস প্রক্রিয়াটা কেমন ছিল? থিওলজি, ধর্মতত্ত্ব, কোরআন, হাদিস, আকাইদ, ফিকা, আরবি সাহিত্য, বালাগাত, মান্তেক, ফাসাদ, এগুলোর পাশাপাশি প্রাকৃতিক বিজ্ঞান ছিল, চিকিৎসা বিজ্ঞান ছিল, রসায়ন ছিল, গণিত ছিল, ভূগোল ছিল, সাহিত্য, সমাজ বিজ্ঞানের দুনিয়াবি সাবজেক্টগুলো সবগুলোই ছিল। এবং শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মানিরি তিনি এখানে 10 বছরের ছাত্র, 10 বছরের শিক্ষক, শরফুদ্দিনের মেয়ের জামাই। এটা ছিল আমাদের আদি ইতিহাস। আমরা ইতিহাস থেকে বিচ্যুত হয়েছি। আমাদের এই যে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি 1958 সালে বাংলা একাডেমি থেকে গবেষণা এবং সাহিত্য পুরস্কার পেয়েছেন। আমাদের ডক্টর বারী স্যার তিনি জ্ঞানে, শিক্ষায়, বিচক্ষণতায়, পাণ্ডিত্যে, গবেষণায় এতটা তেজস্বী এবং ক্ষণজন্মা ছিলেন, প্রতিশ্রুতিশীল ছিলেন, সরকারের জন্য এতটা অনিবার্য ছিলেন। শিক্ষা সংস্কার কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন, ইউজিসি 2 বার তিনি চেয়ারম্যান ছিলেন, জাতীয় ইউনিভার্সিটি তার হাতের উপর দিয়ে হয়েছে, ভিসি ছিলেন, ওপেন ইউনিভার্সিটি তার ভিসি ছিলেন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এটার স্বপ্নদ্রষ্টা এবং এটার পিপি তিনি রেডি করেছেন। আমাদের লোকজন এতটা শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে, মানুষের পালস বুঝা, সাইকোলজি বুঝা, রাজনৈতিক, অর্থনৈতিক, বাংলাদেশের বিভিন্ন সময় যে বিবর্তন, কলিউশন, কলাইড, সংঘর্ষ, রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়ায় মানুষের যে অংশগ্রহণ, এরা ছিল অনিবার্য। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের স্টুডেন্ট, আমাদের আগত প্রজন্ম, তাদেরকে আমরা অনেক সময় দাখিল পরীক্ষা দিতে দেই না, আলেম পরীক্ষা দিতে দেই না, অ্যাট এ টাইম মাদ্রাসায় পরীক্ষা রাখি, যাতে পরীক্ষা না দিতে তারা না পারে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার
প্রসেসে ইনফ্লুয়েন্স করি না, তাদেরকে বড় কিছু হওয়া, মহান কিছু হওয়া, রাষ্ট্রকে লিড করা, এটাতে আমাদের কোনো আগ্রহ থাকে না। আমি মনে করি জমিয়তে সুবহানে আলে হাদিস এই গ্যাপ দূর করবে, এক ঝাঁক লেখক তৈরি করবে, এক ঝাঁক মেধাবী দায়ী তৈরি করবে, এক ঝাঁক মেধাবী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য ক্যারিয়ার সচেতন করে তাদেরকে তৈরি করবে। আমাদের এখানে যে মেধাবী ছাত্ররা আছে এরা এতটা চরিত্র সম্পন্ন, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, ধীশক্তি সম্পন্ন, এতটা জিরাক, এতটা মেধাবী, এতটা কাইয়েস, এদেরকে যদি নার্সিং করা হয়, স্কোরিং করা হয়, গাইডলাইন দেওয়া হয়, এদের যদি ফিউচার প্ল্যান দেওয়া হয়, এরা এখানে এই জাহিলি এই সমাজের আস্তর ভেঙে দিবে, বেদাত শিরিক অধ্যুষিত এই জনপদে নতুন করে ফুল ফুটাবে। আসুন আমরা জমিয়তকে সামগ্রিকভাবে সহায়তা করি, সুবহানে আলে হাদিসকে আমরা স্ট্রেংথেন করি, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, সামগ্রিকভাবে এই সংগঠনটিকে যুব সমাজের, ছাত্রদের, দেশের প্রিয় সংগঠনে আমরা রূপ দিই। সর্বশেষ কথা হলো, বক্তব্য, আচরণ, সাংগঠনিক প্রক্রিয়া কখনো একদর্শী হবে না, এ গ্রুপ অফ পিপলকে নিয়ে হবে না। কোরআনের সকল বক্তব্য ইয়া আইয়ুহান নাস বলে, ইয়া আইয়ুহাল মুমিন বলে কোনো বক্তব্য নেই, ইয়া আইয়ুহাল মুসলিম বলে কোনো আয়াত নেই। ইয়া আইয়ুহান নাস, আলিফ লাম, এই যে আন্নাসের আলিফ লাম ইস্তেগরাকি, যেটা জমি আফরাদকে শামিল করে। সুতরাং বাংলাদেশের পিপল, পৃথিবীর মুসলিম সবাই আমাদের ফোকাস থাকবে। বক্তব্যকে এতটা যুগোপযোগী, ভারসাম্যপূর্ণ, এতটা বাস্তব ভিত্তিক, এতটা মানুষের গ্রহণীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, এতটা মোহনীয়, কামনীয়, প্রেমপূর্ণ, ঈর্ষণীয় ভাবে গভীর মমতা দিয়ে উপস্থাপন করতে হবে, যাতে আপন করে মানুষ এটাকে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।